ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে নতুন করে উদ্বেগের কথা তুলে ধরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, ব্যাংকটির দিকে আবারও একটি দখলকারী চক্রের নজর পড়েছে। এ বিষয়ে তিনি সতর্কতা প্রকাশ করেন এবং বিষয়টিকে দেশের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব শুধু একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। সংসদে তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ইসলামী ব্যাংক দেশের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান হওয়ায় এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। বর্তমানে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া এবং পরবর্তী পরিস্থিতির দিকে নজর রয়েছে।